100 দিনের কাজে সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা অর্থাৎ ভিআরপি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শোলপটিয়া গ্রামে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী ও সমর্থকদের নামের তালিকা নথিভুক্ত করছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা। পাশাপাশি গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসীর। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা। সেই সময় কয়েকজন তৃণমূলের সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি লেগে যায়। স্থানীয় বিজেপির নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ প্রসঙ্গে এগরা 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানিয়েছেন, যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে। জেলা থেকে তেমনই নির্দেশ আছে। সেই কারণে পঞ্চায়েত কর্মী সার্ভে করতে গিয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না, তবে নতুন কোনো নাম তোলা হয়নি। তবে বিজেপির কাথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন, ওই এলাকার বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে। বিডিও সাহেব এভাবে সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছেন। আমরা চাইব সরকারি আধিকারিকরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমি তো বল বাদ দিতে এখনো বলছি। আপনি এসেছেন, ফোন করেছিলেন পঞ্চায়েত মেম্বারকে? না, আমি ফোন নিয়ে আসিনি তো, আজ ফোন নিয়ে আসবো। এবার আপনাদেরকে জানানো এসে এখানে কাউকে জিজ্ঞেস করেছেন যে পঞ্চায়েত মেম্বারকে ওনার বাড়ি একবার যাব? আপনি তো অফিসে গ্রাম কিসের সার্ভে করতে এসেছেন? মিটিং তো ছিল। বলছি কিসের সার্ভে করতে এসেছেন? মিটিং এ ছিল। দাঁড়াও কিসের সার্ভে করতে এসেছেন? কিসের সার্ভে করতে এসেছেন? এই তো বললাম সেই জব, এই জব করে তথ্য আরো নিলাম যে জব করে। হঠাৎ এখন জব করে তথ্য ওটা নিচ্ছেন কি কারণে? কারণ ওনারা এটা ঠিক ডিটেলস কাগজগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে। কি কারণে? ওদের টাকা ঢুকবে বলে। কোন স্কিমের টাকা? স্কিমটা দেওয়া নেই, এফটিও নাম্বারটা দেওয়া আছে। তাহলে স্কিম দেওয়া থাকবে না? দাঁড়া না, কাগজ হয়তো ধরবে না বলে হয়তো ছেড়ে বুঝে। আপনি স্কিম জানেন না? জয়গত এখানে সার্ভে করতে এসেছেন না, স্কিম জানি না বলতে কি আমাদের। আপনি কোন স্কিম বলতে পারছেন না তো? ও না, তথ্য পাঠিয়েছে বলতে পারছেন না, স্কিম জানেন না। তাহলে আপনি কিছু বলতে পারছেন না। নির্বাচন আছে বলে মানুষকে বিভ্রান্ত করতে এসেছেন আপনি। সামনে লোকসভা নির্বাচন আছে, ওই জন্য বিভ্রান্ত করতে এসেছেন। আপনি কোন দল করেন? পরিষ্কার আমি আমরা কোনো দলের নাম বলেছি? আমরা কোনো দলের নাম বলেছি? আমরা কোনো দলের নাম বলেছি? আপনারাই করছেন। এবার আমরা তো কোনো দলের নাম বলিনি। আমি না, আপনারা সেটাই বলুন যে আমরা কোনো দলের নাম বলেছি কি? না না, আমি তাহলে আপনি সে কথা বলছেন কেন? না বলছেন আপনি সামনে লোকসভা নির্বাচন আছে বলে সাধারণ জনগণ শোলপাটিয়া বুথের বা আরবিসি অঞ্চলে তাদেরকে বিভ্রান্ত করার। আমি এটাই জানতে চাই, আমি বিভ্রান্ত করছি না, মানে আমরা বিভ্রান্ত করছি, সেটা আমি জানতে চাই। কেন আমরা বিভ্রান্ত ঢুকেছেন? আপনি ঢুকেছেন না, আপনি তো বিক্ষোভের মুখে পড়েছেন। গ্রামবাসীর বিক্ষোভে আপনি কি বললেন আর একটু আগে কথাটা? গ্রামবাসীরা এখানে রাজনীতি করছেন। গ্রামবাসীরা রাজনীতি করছেন? হ্যাঁ, আপনি বলেছেন এক্ষুনি গ্রামবাসীরা অশান্তি করছেন, রাজনীতি করছেন। লোকসভা নির্বাচন আজকে পৌঁছেছেন কেন? এতদিন তো জব কার্ড লোকেরা টাকা পায়। কি বলেছে? এতদিন ধরে তো জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি। আজ 2 বছর কাজ করেছে গরিব মানুষ। 1 মাস পরে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে, মার্চের 1st উইকে ডেট। আপনি আজকে এসছেন কেন? আবার 21 সালে আমাকে যেদিন পাঠিয়েছেন, তার মানে আপনি কোন একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে মানুষের বিভ্রান্ত করার জন্য এসছেন। আপনি কোন রাজনৈতিক দল এসছেন আমরা জানবো কি করে? আমরা কোন রাজনৈতিক দলের কথা বলছি না। আমরা পাবলিক এই এলাকার আপনার সামনে বক্তব্য রাখছি যে আপনি এসছেন এলাকার পঞ্চায়েত মেম্বারকে না জানিয়ে কেন এসছেন। এবার আবু বলি না, আপনারা কোথেকে নিয়ে এসছেন জানি না, এতজন প্রথম এই ব্যক্তি নি বোঝা। আমি এনাকে অনেক করে বোঝাচ্ছি, আপনার কথা শুনবো না বিজয় সাহেব? আমাদের গ্রামে এখানে যে যিনি এসছেন বলছেন যে অঞ্চল থেকে বলছেন, বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে বলছেন। তো ওনারা এসে এখানে গ্রামে গ্রামে দুপুরবেলাটার সময় কেউ পুরুষ মানুষ থাকেনি ঘরে, ঘরে মেয়েদের কাছ থেকে নাম্বার, নাম, আধার কার্ড নাম্বার এগুলো নিচ্ছেন। তো আমরা বুঝতে পারিনি প্রথম ভাবলাম যে হয়তো চুরি টুরি করতে এসছে, আমরা গিয়ে ধরবো, যাই গিয়ে দেখি ওনারা বললেন যে আমরা বিডিও অফিস থেকে এসেছি, এরকম নাম কালেকশন করছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এসছেন, সদস্যকে জানিয়ে এসছেন? দিয়ে বলছে না, সদস্যকে জানানোর প্রয়োজন নেই, এটা সুপারভাইজার যিনি আছেন সেই সুপারভাইজারকে নিয়ে, আমাদের এখানকার সুপারভাইজারকে নিয়ে সে তার কাজটা করে নিচ্ছে। তা বেছে বেছে
যারা পাঁচজন ছজনের খানি করেছে তারা তাদের নিজেদের কি করেছে? এই যে নামগুলো সব কারেকশন করেছে যে কোন কোন অ্যাকাউন্টে পয়সা ঢুকবে কি ব্যাপার, ওই জন্য তারা প্রতিনিধিকে তাকে না জানিয়ে বলে আটকে দিয়েছে, এখানে আটকানো হয়েছে। তারপর কোন স্কিমের টাকা কি ব্যাপার কিছু বলতে পারেননি উনি, হ্যাঁ, তো এই জন্য ওনাকে আটকে দেওয়া হয়েছিল। ওনারা আমাদের এখানে অঞ্চলের সব যারা জেতা প্রার্থী সব সদস্য এসেছিলেন, হ্যাঁ, তারা জব কার্ডে যে যারা নামগুলো এন্ট্রি করেছে সে জব কার্ডে কেউ কাজ করে না, এমন 100 দিনের কাজে কোনো অংশগ্রহণ নেই, অথচ তাদের নাম এন্ট্রি হয়েছে। মানে ওরা কি ভুয়ো নাম বলছেন? হ্যাঁ, ভুয়ো নাম একদম দেখলাম, এখনই দেখলাম আমি, একজনের নাম আছে যিনি জীবনে কোনোদিন হাতে কোদাল দেয়নি, ঝোড়াও উঠায়নি, হ্যাঁ, তার নামে এন্ট্রিটা করে নিয়ে গেছে আর কি। 4-5 জনের করেছে, ওনাকে বলা হয়েছে ঠিক করে যান আর আপনি যবে আসবেন সদস্যকে জানিয়ে আসবেন, এইটুকু। আপনার নাম? রবীন্দ্র মণ্ডল, বাড়ি? সোলপাটিয়া। 100 দিনের সার্ভে তালিকায় করতে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়লো ভিআরপি গ্রামীণ সম্পদ কর্মী এগুলো সোলপাটিয়া, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন। তো স্বাভাবিকভাবে বিভিন্ন বিডিওগুলোকে, বিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করেই দলের কাজে লাগাতে হচ্ছে। কারণ এখন বর্তমানে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী নেই, এখন পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, ওসি, আইসি, অ্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে। তো মাননীয় বিডিও সাহেব যদি এই সক্রিয়তা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথেও দেখাতেন আমার মনে হয় ভালো হতো। কারণ আমার যেটুকু মানে বিশ্বাস যে শুধুমাত্র দেখে শুধু বিজেপি করার কারণে, কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে, বিজেপি ভোটে জিতেছে, তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে কোনো মেম্বার যেখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেউ নির্বাচিত হন, তিনি গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মূলত, কিন্তু সেখানে উনাকে অদৃশ্যে রেখে বিডিও সাহেব যেভাবে নিজের লোক পাঠিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। আমি আশা করব বিডিও সাহেব সক্রিয়তা দেখান, কিন্তু সমস্ত স্তরে এবং সমস্ত বুথে সক্রিয়তা দেখান, তাতে সাধারণ মানুষের উপকার হবে। আমার নাম অরূপ দাস, আমি হলাম কাঁথি জেলা যুব মোর্চার ইনচার্জ। গ্রাম পঞ্চায়েতের সোলপাটিয়াতে 100 দিনের নামের তালিকায় সার্ভে করতে যাওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়লো গ্রামীণ সম্পদ কর্মী, কি বলবেন? বিষয়টা 100 দিনের কাজের প্রকল্প, যেটা যারা জব কার্ডধারী কাজ করেছিল তাদেরই কি নামের তালিকা আছে, তারাই টাকা পাবে। তো প্রকৃতপক্ষে তাদের অ্যাকাউন্ট আনার জন্যই কিন্তু ভিআরপি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীকে পাঠানো হয়েছিল। সেইভাবেই নির্দেশ, জেলা থেকে নির্দেশ সেইভাবে কিন্তু করার, ওরা সেইভাবেই গেছিল। কিন্তু যেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না, পঞ্চায়েতকে আমরা বলেছি, পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে 21 লক্ষ যে জব কার্ডধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল। এটা নতুন কোনো নাম নয়, আর পুরাতনের যারা কাজ করেছিল তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল। ওই স্থানীয় গ্রামের কিন্তু বিজেপির 50 সদস্যকে জানানো হয়নি, তিনি বলছেন। বিষয়টা তিনি জানেন কি জানেন না সেটা আমার বলার নেই, আমি ছিলাম না, বা প্রধানকে বলা হয়েছে, ভিআরপিদের বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, সচিব সহ সকলকে আলোচনা করে হয়েছে। তিনি জেনেছেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না। এইভাবে ক্ষোভ বিক্ষোভ করলে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ টাকা পাবে না। আপনার নাম? অমিয় রাজ, সভাপতি, 11 পঞ্চায়েত সমিতি।